হ্যালো গাইস, আমি এখন বর্তমানে সেই ডোবা ধরার উদ্দেশ্যে বেরোচ্ছি। আমার গন্তব্য হচ্ছে গিয়ে এই তো ওই যে মাছ ধরতে পারছে তারও আরও অনেক দূরে। কিন্তু আপনারা এখন বর্তমানে দেখতে পাচ্ছেন সে আমার মাথায় চালন, এরপর হচ্ছে পাতিল, খাবার পানি, আরও অন্য অন্য জিনিস রয়েছে। আপনারা মূলত এখন মেশিন ধরার জন্য আর কি যাচ্ছি, মানে ব্যাট ধরার জন্য। ওই যে দেখতে পাচ্ছি কাছে জম দিয়ে দেখাইছিলাম মাছ ধরার জন্য। এখন মেশিন চালাতে মানে পাঠাচ্ছে না, এই জন্য আমাকে ডাকছে। এখন আমি মেশিনের টেস্টার দেবো, কিন্তু ভিডিও দেওয়ার মতো লোক নেই, তাই আমি নিজে আর কি একটু সময়ের জন্য বিরতি নিচ্ছি। সেই আমি মেশিনে স্টার দিতে মানে পানি উঠাইতে ব্যর্থ হয়েছি, কেননা মেশিনের পানির যে পাম্প, সে পাম্পের সমস্যা রয়েছে। এখন এই বর্তমানে আর কি মেশিনের যে মালিক, সেই মালিক আর কি সে নিজে চলে এসেছে তার মেশিন ঠিক করার জন্য। এখন দেখা যাক, তারা মেশিন ঠিক করুক, কিন্তু আমি আমার গন্তব্যে চলে যাই, কারণ আমার ডোবাটা প্রায় শুকাই যাচ্ছে। এই তো কিছুক্ষণের ভিতরে মাছ ধরতে হবে আমারও। দেখতে পাচ্ছেন ওই যে আবার তেলও নিয়ে আসছে, একটা কি যেন তেল দিচ্ছে আর কি মেশিনে। আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই শৈশবকালে হারিয়ে যাওয়া সেই দিনগুলো। এই যে যারা এখন বসে আছে মাথা নিচু করে, আসলে ওরা লজ্জা পাচ্ছে ভিডিও করে দেখে। শৈশবকালে আমরাও এরকম তো মাছ ধরতে আসতাম, পেটকি ধরতে আসতাম, যেটাকে বরিশালের ভাষায়, আঞ্চলিক ভাষায়, গ্রামের ভাষায় পেটকি বলে। সেই পেটকি ধরতে চলে আসছে, কেউ আবার স্কুল রেখে চলে আসছে, কেননা স্কুল এখন বন্ধ, দেখা যায় প্রাইভেট রেখে চলে আসছে। আসলে এরা এখন মাছ ধরতে নামবে, বর্তমানে কোনো পাত্র নিয়ে আসে নাই, কেননা পাত্র তারা আগে পরিদর্শন করতে আসছে যে কোন ডোবায় মাছ বেশি, সেই ডোবার ভিতরে তারা যাবে এবং সেখান থেকে তারা আর কি মাছ নিয়ে যাবে। কেউ বা সকালে বিক্রি করবে, অথবা কেউ বা বাসায় খাওয়ার জন্য রেখে দেবে। যা এখন দেখতে পাচ্ছেন সেই আমার নিজ ডোবায় চলে আসছি, সেই মাছ ধরার স্থানে ডোবায়। এইটা হচ্ছে আমার ডোবা, এখানে দেখবো আর কি কী মাছ পাওয়া যায়। আসলে এখন আমি সেই আমার যে মেশিন, সেটা স্টার্ট দেবো, কেননা বন্ধ রয়েছে। ফুটবল, বরিশালের ভাষায় আর কি মেশিন ফুটবল যেটাকে বলে, সেই ফুটবলের গোড়ায় একজন লোক রয়েছে, সে পরিষ্কার করে দিচ্ছে। এরপরে আর কি মেশিন স্টার্ট দেবো, তারপরে পানি শুকিয়ে যাবে, তারপরে মাছ ধরবো। সবাই সাথে থাকবেন। দূর থেকে আর কি আপনাদের আর কি দূর থেকে জুম করে দেখাতে পারতাছি না, কেননা এত দূরে জুম হচ্ছে না, ক্লিয়ার দেখা যাচ্ছে না। এই যে প্রতিটা মানুষ দেখছেন, প্রতিটা মানুষ তারা নিজের আয়ের দিক হিসেবে কাজ করে যাচ্ছে, কেননা তারা প্রতিদিন দেখা যায় এই কাজ করে তাদের পরিবার সংসার চালিয়ে থাকে। এই যে মাঠ, এই মাঠে এরকম বিভিন্ন ধরনের, আজকে কম মানুষ দেখা যাচ্ছে আর কি, আর কিছুদিন পরে আর কি অনেক বেশি মানুষ দেখা যাবে, কেননা জমিতে অনেক জঙ্গল, যেটাকে আগাছা বলা হয়, তৈরি হবে। আপনারা মানে মূলত এই যে যে লোক দেখতে পাচ্ছেন কাজ করছে, তারা প্রতিনিয়ত আর কি 350 টাকা, কেউ বা 450 টাকা। এই জায়গা মহিলা মানুষ একজন আছে, মানে এখানে উভয় কাজ করে, স্বামী স্ত্রী দুইজনেই কাজ করে পরিবার চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, সংসার পরিবার সবাই এদের দেখতে পাচ্ছেন। এখন দেখতে পাচ্ছেন সেই ডোবায় আবার মেশিন স্টার দিয়েছি আমি। এখন নিচে যে গ্রামের ভাষায় যেটাকে বলা হয় কিষান, সেই কিষান এবং সম্পর্কে মামা হয়,
যে নিচে কাজ করতেছে ফুটবল পরিষ্কার করে দিচ্ছে যাতে ঠিকভাবে পানি উঠে মেশিনের দ্বারা। সে পরিষ্কার করে যাচ্ছে এবং পানি কমতেছে, মোবাইলে বোঝা যাচ্ছে না কেননা হালকা করে কমছে। এখন দেখতে পাচ্ছেন আমার বাবা সে মেশিনের ওই যে দাঁড়িয়ে এসে আর কি দেখতে আছে যে উপরে পানি ঠিক মতো উঠতে আছে কিনা। এবং ওই যে পাতিল দেখা যাচ্ছে, এই যে পাতিলটা দেখা যাচ্ছে, এই পাতিলের ভিতর মাছ রাখা রয়েছে এবং আরও অন্য জায়গা খলসা মাছ রাখার জন্য গ্রামের ভাষায় বলা হয় হাপা। সেই হাপা আর কি রেখে আসছে যে মাছ রাখবে সেইখানে। আবার চলে আসলাম সেই ডোবাতে। আপনারা দেখতে পাচ্ছেন এখন মাছ ধরা প্রক্রিয়া চলতেছে। সেই পানিটা অনেক কমে গেছে কিন্তু ঝর্ণার পানি এসে আবার অনেকটা বেড়ে গেছে। এখন মাছ ধরার প্রক্রিয়া চলতেছে। মাছ ধরা প্রায় 2 অংশ শেষ। এখন তারা আর কি মাছ ধরতেছে। মাছ ধরতে আর সর্বোচ্চ 1 ঘন্টা সময় লাগবে, কেননা দেখা যায় যে মাত্র সাইড ধরতেছে, এরপরে আবার মিডলে ধরবে। আপনারা এখন আবার সে দেখতেছেন মাছ ধরার প্রক্রিয়া চলতেছে। সেই যে মাছ ধরা মামা রয়েছে সে মাছ ধরতেছে। এখন ছোট মাছগুলো ধরতেছে আগে চালন দ্বারা। একটু পরে দেখতে পাবো না সে চালন দ্বারা মাছ নিয়ে আসবে উঠে গিয়ে। আমরা সে অপেক্ষায় থাকি, তার মাছ ধরা দেখি সে আসলে কিভাবে মাছ ধরে। গ্রামের মাছ সে দেখতে পাচ্ছেন চালন দিয়ে সেই মাছ উঠিয়ে পুঁটি মাছ, খলসা মাছ, আর হচ্ছে গিয়ে বইচা মাছ, এরপর আরো ইত্যাদি 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 এই মাছগুলো আর কি ধরেছে। এখন পুরোপুরিভাবে হাতের প্রক্রিয়ায় মাছ ধরবে। শেষ পর্যন্ত আপনাদের দেখাবো, পাশে থাকবেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই মাছ ধরা প্রক্রিয়া প্রায় শেষের দিকে। বেশি কিছু মাছ পাওয়া যায় না, কেননা ডোবাটা ছোট, তার জন্য মাছ কম পাওয়া গেছে। এর জন্য লস, এক প্রকারের লস প্রজেক্ট। তাই ডোবা কিছু সময়ের ভিতরে ধরা হয়ে যাবে, আর অল্প কিছু সময়ের ভিতরে। সবাই পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কথার ভিতরে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।